আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাদিল ভাই যেমনটা বলেছেন, হয়তো সবসময় জুলাইয়ের কথাই বলা হয়, কিন্তু যখন সামনে সেই জুলাইয়ের তরতাজা কবর এবং পরিবারগুলো দাঁড়িয়ে থাকে, তাহলে তখন আর আসলে জুলাইয়ের গল্প বলার কোনো সুযোগ হয় না এবং এটা জায়গাও না। আমি মূলত আপনারা যারা মিডিয়া থেকে এসেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাইবো। আপনারা জাতির বিবেক হিসাবে আমার মনে হয় কোন নায়িকা কি করেছে, কোন নায়িকা প্লেটে ভাত খেয়েছে না মাটির প্লেটে ভাত খেয়েছে, এই সংবাদ প্রচার করা থেকেও শহীদ পরিবার যে আসল অবস্থা এগুলা প্রচার করা খুবই জরুরি। এবং সত্যি কথা বলতে, এই যে শহীদ পরিবারগুলো এখানে 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, এক একটা মা এবং বোনদের চেহারার দিকে তাকিয়ে দেখেন, তারা ঘেমে গিয়েছে এবং আমরা তো সাধারণভাবে আছি, ওনারা পর্দার সাথে আছে তো ভিতরে ঘেমে যাচ্ছে স্বাভাবিকভাবেই। ওনারা তাইও দাঁড়িয়ে আছেন কেন জানেন? আমি মিডিয়ার ভাইদেরকে বলবো কেন জানেন, কারণ হচ্ছে ওনারা এই যে 2 বছর একটা দৌড়ঝাঁপের উপর দিয়ে যাচ্ছে, কবরটা অনেকে খুঁজে পায় নাই, অনেকে পেয়েছে, লাশটা পায় নাই। তারা সাংসারিকভাবে তাদের যে বট গাছটা ছিল যার মাধ্যমে উপার্জন হইতো এবং চলতে পারতো, সেরকম একটা ব্যক্তিকে হারিয়েছে। এই মানুষগুলো কিন্তু এখন চলতেও পারতেছে না। এই যে বাস্তবতা, এটা যদি তুলে ধরতে না পারি, আমরা জাতির বিবেক না। আমরা জাতির বিবেক হওয়ার জন্য জাতি যেই ত্যাগ দিয়েছে সেটা তুলে ধরতে হবে। এর এটা সংখ্যাটা কিন্তু কম না, সংখ্যাটা 1400। এখন আওয়ামী লীগ নতুন ভাবে ন্যারেটিভ আনতেছে যে কি 850 জন 864 জনের তালিকা দেওয়া হয়েছে, তাহলে আর শহীদ কই, তার মানে আমরা মিথ্যা, বা জাতিসংঘ যে 1400 জনের তালিকা দিয়েছে তারা মিথ্যা। তখন আপনাদের মিডিয়াদের উচিত ছিল ক্যামেরাটা নিয়ে এসে এখানে যে ব্লকে কবরগুলো আছে এগুলো দেখানো, যে আওয়ামী লীগ দেখো তোমরা যে হত্যা করেছো, এখানে পরিচয়হীন বেওয়ারিশ হিসাবে লাশগুলো পড়ে আছে। এজন্যই মিডিয়ার ভাইদেরকে বলবো, এখানে যে মা বোনেরা কান্না করলেন, তারা তো আসলে খুব এলিট না, তারা খুব পশ ভাষায় ইংলিশ 4টা শব্দ বলে, এরপরে বাংলা 2টা শব্দ বলে কথা বলতে পারেন না। এজন্য আপনারা তার সংবাদটা প্রচার করবেন না, এমনটা করবেন না ভাই। দয়া করে এই যে মা বোনদের কান্না, এটা প্রচার করুন এবং আমি বলবো মানুষকে বাস্তবতাটা জানান যে আসলে এই পরিবারগুলোর অবস্থাটা কি, এবং শহীদদের সংখ্যা যে আসলে 1400, এটা আরো বেশি। এখানে 114টা কবর আছে, এরকম কবর আরো কোথায় আছে? পরশুদিনের নিউজ, বিএনপি সরকারের যে চিফ প্রসিকিউটর তিনি বলেছেন তিনি নদীতে লাশ ফেলার প্রমাণ পেয়েছেন। এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় পাওয়া গেছিল শহীদ হৃদয়ের লাশ, এটার বাইরে আরো লাশ আছে যেগুলো নদীতে ফেলা হয়েছে। কোনো মিডিয়াতে এটা নিয়ে আমি কোনো সংবাদ করতে দেখি না। স্টার নিউজ আরো কয়েকটা জুলাইয়ের পক্ষে ছোটখাটো মিডিয়া তারা এটা প্রচার করেছে, কিন্তু এই যে বাস্তবতা, আওয়ামী লীগের গণহত্যার বাস্তবতা, তারা মানুষকে মেরে যেখানে সেখানে দাফন করে দিছে, এমনকি দাফন না করে নদীতে ফেলে দিছে। এদের এই যে খবরটা, আচ্ছা একজন আজানের উত্তর দিয়ে দেন, একজন আজানের উত্তর দিয়ে দেন, সমস্যা হয় না। এই যে সংবাদটা, এটা কিন্তু সবার প্রচার করা দরকার ছিল। আওয়ামী লীগের সাথে সুর মিলিয়ে অনেক মিডিয়া এগুলো প্রচার করে না। আমার ভাই, জাতির বিবেকবান হওয়ার জন্য জাতি যে ত্যাগ দিছে সেটাই, এবং যে আওয়ামী লীগ যে গণহত্যা করেছে, তারা যে মানুষকে নির্বিচারে মেরেছে, এটাকে তুলে ধরলে আমরা জাতির বিবেকবান মানুষ হইতে পারবো। দয়া করে এখানে যে মায়ের বোনরা দাবি করলেন, এই দাবিগুলো আমি একটু রিপিট করে দিই। ওনারা খুব ভালোবাসায় বলতে পারেন না, আপনারা প্রচার করবেন না, এমনটা করবেন না। ওনারা বলেছেন যারা কবর পেয়েছেন তাদের কবরটা সংস্কার করার জন্য, অর্থাৎ জুলাই শহীদ পরিবারের কিন্তু কবরের একটা ডিজাইন করা হয়েছে, ওই ডিজাইনে তাদের কবরগুলো করে দেওয়ার জন্য। এটা যারা কবর পেয়েছে তাদের দাবি। আর যারা কবর পায়নি তাদের যেন তাড়াতাড়ি কবরটা সিলেক্ট করা হয়, এবং মায়েরা যেন এখানে এসে এই কোণা থেকে শেষ কোণা পর্যন্ত দোয়া না করতে হয়। কোনটা তার ছেলের কবর সেটার দাম সামনে দাঁড়িয়েই তারা যেন দোয়া করতে পারে, এই ব্যবস্থাটা তারা করে দিতে চায়, এটা সরকারের দাবি করেছে। আমি কি বলবো আপনাদের, আমি যখন শহীদ হৃদয়ের বাসায় গেছি, আমি বললাম যে আপনাদের যে ছেলেকে পান নাই, মাঝে মাঝে কবর জিয়ারত করতে ইচ্ছে করেন না, কি করেন? আমাকে বলতেছে বাবা তুরাগ নদী যে কোনো একটা দিকে গিয়ে আমরা জিয়ারত করি, অর্থাৎ পুরা তুরাগ নদীটা ওনাদের জন্য কবর, ওনার ছেলে তুরাগ নদীর এক পাশে আছে, এটা ওনারা ধরে নিস। এর থেকে মর্মান্তিক কি হয়? বিবেক কি আমাদের এখনো জাগে না? আমরা চাই এখানে যারা অনেক পরিবার আছে যারা এখনো কবর পায় নাই, তারা যেন পুরা কবরের জিয়ারত না করে একটা নির্দিষ্ট যে এটা তাদের ছেলের কবর, এটা জানতে পারে। এটা তৃতীয় দাবি করা হয়েছে, সবচেয়ে জোরালো দাবি, যে হত্যার বিচার তারা চায়। দেখেন 2টা বছর হয়ে গেছে বাংলাদেশে, এই 2 বছরে এই যে 1400-1500 শহীদ, এগুলোর হত্যা মামলা কি একটা শহীদ কি 4-5টা করে মামলা না একটাই মামলা? তো বাংলাদেশে কি থানার অভাব হয়ে গেছে, নাকি পুলিশের অভাব হয়ে গেছে, নাকি লয়ারের অভাব হয়ে গেছে? কেন বিচারগুলো হইতেছে না? বিচার, এটা মূল দাবি, বিচার করতে হবে। এবং আমরা তো শহীদ পরিবার না বা আহত না, কিন্তু আমরা বাংলাদেশের আপামর জনতা এটা দাবি করতে চাই যে আমাদের একটা নতুন প্রজন্ম তৈরি হয়েছে যারা বিচার আদায় করা ছাড়া পিছু হটবে না। সেটা আমাদের শহীদ পরিবার জুলাই শহীদ হোক, আর উসমান হাদির হত্যা হোক, আর শাপলা গণহত্যা হোক, সবগুলার বিচার আমরা আদায় করে মাঠ ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।